আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, একটা জিনিসের সৌন্দর্য জিনিসটা কিন্তু খুব মারাত্মক একটা জিনিস। আপনাকে দেখেই যেন মানুষ ভিডিওর মধ্যে ক্লিক করে, ভিডিওটাতে কি কাজ করলে তারা দেখবে। এর জন্য বন্ধুরা থাম্বনেলটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি একটা বিষয় মাথায় রাখবেন, ইউটিউবে বিশেষ করে থাম্বনেলের গুরুত্ব অপরিসীম এবং ফেসবুকেও সেম। ফেসবুকও কিন্তু আপনাকে অবশ্যই থাম্বনেলের দিকে গুরুত্ব দিতে হবে, ইউটিউবও দিতে হবে। তো বন্ধুরা, আমি কীভাবে থাম্বনেল বানাই আজকে আমি আপনাদেরকে শেখাবো। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। এর জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে পিক্সেল ল্যাব। এটা একটা অ্যাপ্লিকেশন। এই যে আমি চলে যাচ্ছি পিক্সেল ল্যাবে। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যদি আপনাদের না থাকে কারো, আপনার প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব সার্চ করলে চলে আসবে। এটা কিন্তু ডিফল্ট সেটিং। আমরা এখন ইউটিউবের থাম্বনেলের সাইজটি এখানে দিয়ে দেব। এর জন্য বন্ধুরা যে কাজটি করতে হবে, আমাদেরকে যেতে হবে থ্রি ডট। এই থ্রি ডটে আমরা ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখুন বন্ধুরা ইমেজ সাইজ, এই ইমেজ সাইজে আমরা ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। আপনারা এখানে কাস্টম আছে, কাস্টমে ক্লিক করবেন। আমি কাস্টমে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বন্ধুরা দেখুন স্কোয়ার আছে, প্রোফাইল পিকচার আছে, ইউটিউব চ্যানেল ব্যানার আছে, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট। আমরা ইউটিউব থাম্বনেলে কাজ করব এবং ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখানে অলরেডি একটা মাপ দিয়ে দিয়েছে সে। আমরা মাপ অনুযায়ী ওকেতে ক্লিক করব। ক্লিক ক্লিক করার পর বন্ধুরা আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আমরা ডিলিট অপশনে ক্লিক করে, এই উপরে দেখুন ডিলিট অপশনটা আছে, এই ডিলিটে ক্লিক করে আমরা এই লেখাটাকে আমরা সরাই দেব এবং একটা ব্যাকগ্রাউন্ড এখানে ডিফল্ট আকারে আছে। তা আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করব না, আমরা আমাদের মতো করে কাজ করব। ঠিক আছে? এর জন্য বন্ধুরা আবারও আমরা চলে যাব প্লাস আইকনে। আমরা প্লাস আইকনে যাওয়ার পরে ফ্রম গ্যালারি, এই ফ্রম গ্যালারিতে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে একটু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে রেখেছি, আমি সেই ব্যাকগ্রাউন্ডটি এখানে দেব। আমি এই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে ব্যাকগ্রাউন্ড দিবেন। ঠিক আছে? ছবি দিতে পারেন, কোনো পিকচার দিতে পারেন, তারপরে হলো আপনাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ডটি সেট করতে পারেন। এই ব্যাকগ্রাউন্ডগুলো কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দেব। এরপরে বন্ধুরা এই যে টিক চিহ্ন অপশনটি আছে, আপনারা এই টিক চিহ্নতে ক্লিক করবেন। ঠিক আছে? টিক চিহ্নতে ক্লিক করার পর এই যে নিচের যে অংশটুকু আছে এখানে, এখান থেকে ধরে আপনারা টেনে দিবেন। হ্যাঁ, একদম একদম টেনে দেবেন। এই দেখুন মাঝামাঝি করে দিলাম। এখন কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড, একটা শেপে চলে আসলো। এর উপরে আমরা এই কারিশমাটা করব, কীভাবে ছবি বসাবো, কীভাবে লেখা বসাবো, কোনটা করলে ভালো হবে। ঠিক আছে না? এরপর বন্ধুরা আমাদের নেক্সট অপশন হলো আমরা একটা ছবি এখানে আনবো। তো ছবিটা আনতে গেলে কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ আনা যাবে না, ব্যাকগ্রাউন্ড আগে রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করতে পারবেন কি কোথার থেকে? গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার, তাহলে ওইখানে যে ওয়েবসাইটটা হবে সেখানে ছবিটা দিলে ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। বন্ধুরা আমরা আবারও চলে যাব প্লাস আইকনে। প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা আবার ফ্রম গ্যালারি, যেহেতু আমি ছবিটা নিয়ে আসবো, ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এই দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ছবি আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছি। আপনারাও এইভাবে কী করবেন, রেডি করে রাখবেন আপনার গ্যালারির মধ্যে। আমি ক্লিক করলাম, ছবিটা আমার একটু লম্বা হয়ে গেছে, তাহলে আমি যে ক্রপ অপশন আছে ক্রপ করলাম, এদিক থেকে একটু চেপে ধরে টেনে দিলাম, ছবিটা যাতে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, এরপর আবার ওই টিক চিহ্নতে ক্লিক করতে হবে। আপনারা টিক চিহ্নতে ক্লিক দিবেন। ছবিটা যেহেতু এইদিকে চলে গেছে, ঠিক আছে, ডাইনে চলে গেছে, আমি একটু বামে চলে গেছে, আমি একটু ডাইনে নিয়ে আসতেছি। এই দেখেন চেপে ধরলে কিন্তু নড়ানড়ি করা যাবে। এই যে আমি মেজারমেন্ট করে একটু বসাই দিলাম। আমি দেখাই দিচ্ছি যে আমি কিভাবে থাম্বনেল বানাই, এই বিষয়টা আমি দেখাচ্ছি, ইন্ডিকেট করে দিচ্ছি বন্ধুরা। ঠিক আছে? এখন এই ছবিটার একটু রাউন্ড যদি আমি বর্ডার দিই, সাদা লাল হলুদ যেটাই হোক, এর জন্য আমরা এই নিচের এর মধ্যে ক্লিক করব, একটু ক্লিক করলাম। ক্লিক করার পর এদিকে আরেকটা ক্লিক করব পাশে, এখানে ক্লিক করব। ক্লিক করে বন্ধুরা দেখুন এখানে কিন্তু কি আছে, স্ট্রোক আছে। এই যে স্ট্রোক একটা অপশন আছে, এই স্ট্রোকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এইটাকে আমরা ইনাবল করে দেব। ঠিক আছে? ইনাবল করে দিলাম। দেওয়ার পর বন্ধুরা সাদা কালার দেওয়া আছে, যদি আমি এটা একটু বাড়াই, এদিকে
স্ট্রোকটা কিন্তু আমার বাড়তেছে, তো বেশি দেবো না, আমি হালকা দেবো। ঠিক আছে, প্লাস করলে মাইনাস করলে কমবে, প্লাস করলে বাড়বে। ঠিক আছে, একটু আমি বাড়াই দিলাম, দেখুন একটু বেশি দেওয়া হয়ে গেছে, মাইনাসটা এবার একটু কমাই দিই। ঠিক আছে, একটু কমাই দিলাম, এখন এটা থাকতে পারে, সমস্যা নেই। তারপরে আমরা আবার ওই টিকসন অপশনে ক্লিক দেব, টিকসনে দিলাম। এরপর বন্ধুরা আমরা যে কাজটি করবো, এই যে ফাঁকা জায়গাটা যে আছে, বাম পাশে যে ফাঁকা জায়গাটি আছে, এই ফাঁকা জায়গাটিতে আমরা লেখা লিখব। লেখার জন্য বন্ধুরা আমাদেরকে আবারও এই যে টেক্সে যাইতে হবে, এই জন্য এতে ক্লিক করব, এখানে টেক্স, এই টেক্সে আমরা ক্লিক করব। ক্লিক করার পর অটোমেটিক ডিফল্ট একটি দিয়ে দিয়েছে, আমরা এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমি লিখবো এখানে যে আমি যে লেখাটা লিখে রেখেছি, থাম্বনেলটা কি লিখবো সেটা আমি বন্ধুরা এখানে আপনাদেরকে আমি লিখে রেখেছি আগে থেকেই। আমি কিভাবে, এই অংশটুকু আমি আগে ডিজাইন করব। এরপর বন্ধুরা আমরা আবারও ওইখানে যাব, পিক্সেল লেভে আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আবারও ওকে দিলাম। যেহেতু লেখাটা একটু ছোট হয়েছে, এর জন্য বন্ধুরা আমাদের একটু লেখাটা বাড়াইতে হবে। সাইজে আমি ক্লিক করব, এই যেখানে সাইজ আছে এই সাইজে ক্লিক করলাম। ক্লিক করার পর ওই যে প্লাস করলে বাড়বে, মাইনাস করলে কমবে, তাই একটু টেনে দিচ্ছি, আমি একটু বড় করে দিই। ঠিক আছে, তা এটা কিন্তু ডিফল্ট ফন্ট, এই ফন্টটা আমাকে ভালো লাগতেছে না, আমি যে ফন্টটা এখানে আপলোড করেছি সেই ফন্টটা দেব। তা এর জন্য বন্ধু টিকসনোতে গেলাম, টিকসনোতে যাওয়ার পরে এইদিকে একটু ডাইনে আসলে এখানে দেখুন এবি ফন্ট লেখা আছে, এবি ফন্ট। তা আমি এবি ফন্টে কিন্তু আমি আমার পছন্দের ফন্টগুলো এখানে আপলোড করে রেখেছি, মাই ফন্টে গিয়ে এখানে আপলোড করছি। এখানে যদি কারো ফন্ট ব্যাকগ্রাউন্ড তারপর ইমেজ প্রয়োজন হয় আমাকে নক দিন হোয়াটসঅ্যাপে, আমি দিয়ে দেব, সমস্যা নেই। তাহলে আমি এই লেখাটাকে কোন ফন্টে রাখবো বা কোন স্টাইলে রাখবো, কোন ডিজাইনে রাখবো, এই জন্য আমি এটা দিচ্ছি। দিয়ে এই যে নিচের দিকে দেখুন ওকে বাটন আছে বন্ধুরা, এখানে কিন্তু হাজার হাজার ফন্ট আছে, আপনারা ইনস্টল করবেন, কোনো সমস্যা নেই। দেখেন কতগুলো ফন্ট, যেটা মন চাবে সেটা আপনি ডিজাইন করতে পারেন। আমি আপাতত আপনাদেরকে এই ফন্টটা দিয়ে দেখা দিচ্ছি। এখানে ওকে আছে, এই ওকে বাটনে আমি ক্লিক করব। ঠিক আছে, এই যে আমি কিভাবে, তো একটু সাইজটা আমি বাড়াই দিই, দেখুন সাইজ এখানে আছে, এখানে সাইজ আছে, সাইজে ক্লিক করে একটু বাড়াই দেয়, একটু বেশি না, এখান থেকে উপরে একটু লেখাটা চেপে ধরে আপনি কিন্তু নড়ানড়ি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই যে এখান থেকে দিলাম, আর একটু যদি চাই বড় করতে অসুবিধা নেই, বেশি বড় হয়ে গেলে খারাপ লাগবে। যত সময় দিবেন বন্ধুরা, যত সময় দিবেন তত আপনার থাম্বনেল সুন্দর হবে এবং আকর্ষণীয় হবে। তো যেহেতু আমি কিভাবে, তারপর লিখবো থাম্বনেল, তাহলে আমি এইটাই কপি করি, কপি করে আমি নিচের দিকে নিলাম। বন্ধুরা এই কপিতে ক্লিক করে আরেকটা হবে, এখানে ডাবল ক্লিক করলাম এবং আমি যে লেখাটা লিখছি সেটা আমি নিয়ে আসবো আবার হোয়াটসঅ্যাপ থেকে থাম্বনেল। ঠিক আছে, আবার কপি করলাম, ব্যাকে গেলাম, আমি এখানে লিখতেছি, এই লেখাটা থাকবে না, এখন হয়ে যাবে কি থাম্বনেল। তারপর আবার ওকে। যেহেতু থাম্বনেলের কাজ করতেছি আমি, থাম্বনেলটাকে একটু আমার গর্জিয়াস করতে হবে, একটু সাইজ বড় করতে হবে। ঠিক আছে, একটু সাইজটা বড় করতে দিই, বড় করে দিই। তারপরে হলো এটাও একটু বড় করে দিই, মানে সময় দিতে হবে ভাই, তাড়াহুড়ো করলে হবে না, আপনাদেরকে সময় দিতে হবে। সুন্দর ডিজাইন করা সম্ভব এখানে, সামান্য কম্পিউটার হলে তো আরও এক্সিলেন্ট হয়, কারণ আমি মোবাইল দেওয়া, অনেকে মোবাইল ইউজার আছেন আপনারা। এবারে চলে যাব আমরা ব্যাকগ্রাউন্ড অপশনে, এই দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড যে অপশনটা আছে, ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম, এটা ইনেবল করে দিলাম। দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা আমি লাল খারাপ লাগতেছে, আমি হলুদ দিতে পারি, গাঢ় হলুদটা দিতে পারি, এটা ভালো লাগতেছে। তারপর এটা দিয়ে আপনারা আপনাদের মতো করে দেবেন, হ্যাঁ, যেটা ভালো লাগবে সেটা সেট করে দেবেন, কোনো সমস্যা নেই। এটা কমাই দিবেন একটু, এটা একটু কমাই দিবেন বাস। তারপরে হলো আর একটু বাড়াই দিবেন, দেখতে সুন্দর লাগে আর কি, এটা একটু বাড়াই দিবেন। ঠিক আছে, আপনাদের যাতে সুন্দর লাগে। লেখাটা যেহেতু সাদা হয়েছে তাহলে একটু আমার লেখাটা কি করে দেব, ব্ল্যাক করে দেবো, তাহলে ব্ল্যাকটা ফুটবে আর কি। ঠিক আছে, কালারে গেলাম, কালারে যাওয়ার পর আমি ব্ল্যাক করে দিলাম। ঠিক আছে, এরপরে যে কাজটা বন্ধুরা, আমি কীভাবে একটু উপরে তুলে দেন তাহলে ভালো লাগবে। ঠিক আছে,
এটা গেল। আবার আমি কিভাবে এটা কপি করলাম, এই যে কপিটা বারবার এখান থেকে করবেন, এই যে কপি, তাহলে আপনাদেরকে বারবার টেক্সট নেওয়া লাগবে না। কপি করলাম, এটা নিচের দিকে নিয়ে আসবো, এখানে আমি লিখবো বানাই। ঠিক আছে, এটাও আমি লিখে রেখেছি, আপনারা আগে থেকে লিখে রাখবেন যাতে সুবিধা হয়। ঠিক আছে, এরপরে বন্ধুরা চলে গেলাম ব্যাকে, এখানে লিখলাম বানাই, তারপর আবার ওকে। দেখুন এবার হলে একটু আমি হোয়াট চিহ্নটা স্পেস দিয়ে দিই। ঠিক আছে, দেখুন যে আমি ইনস্ট্যান্ট কিন্তু একটা থাম্বনেল বানিয়ে ফেলছি। এখন আমি কাজ করব কি, এই থাম্বনেলের আরও গর্জিয়াস করতে, আরও সৌন্দর্য বাড়াইতে আর একটু কাজ করব। সেটা হলো এই লেখাটার পেছনে আমি একটা কি দেব, আমি কিছু ইফেক্ট দেবো, ব্যাকগ্রাউন্ড দেবো। এর জন্য বন্ধুরা আবার আমরা চলে যাব প্লাস আইকনে, প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারি থেকে আমি কিছু ইফেক্ট এখানে রেডি করে রাখছি, আমি সেটা দিয়ে দেব। ঠিক আছে, এখান থেকে সুন্দর সুন্দর ইফেক্ট আছে, আপনারা দিতে পারবেন। এই দেখুন আমি এটা দিচ্ছি, এটা একটু উপরে নিয়ে যাই। এগুলো কিন্তু আরও কি, আপনি যে পাশে নিয়ে যাবেন ইফেক্টটা সেই পাশে যাবে। আবারও এই টিকচিহ্নতে ক্লিক করবেন, টিকচিহ্নতে ক্লিক দিলাম, দেওয়ার পর এখন প্রশ্ন হলো যে এই ইফেক্টটা তো লেখাটার উপরে আসছে, তা আমি এটা পিছনে কীভাবে নিয়ে যাব। পিছনে নিয়ে যাওয়ার জন্য বন্ধুরা আপনাদেরকে এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এটা চেপে ধরে একদম ব্যাকগ্রাউন্ডের উপরে ছেড়ে দিতে হবে। ঠিক আছে, দেখুন এখন কিন্তু পিছনে চলে গেছে। আমি চাইলে আর একটু ইফেক্ট দিই, ভালো লাগবে। আবার প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারি থেকে আমরা যাব, সুন্দর একটি ইফেক্ট দিব, আর একটি এটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন। নিচের দিকে দিচ্ছি আমি, হ্যাঁ। তারপর বন্ধুরা টিকচিহ্নতে ক্লিক করবেন, সেমভাবে এখানে ক্লিক করে টেনে ধরে একটু ব্যাকগ্রাউন্ডের নিচে দিয়ে দেবেন। ওকে, দেখুন যে আসলে ভিডিওটা মানে কেন যে মানুষ ক্লিক করবে বা মানুষ কেন ক্লিক করবে এই ভিডিওটার মধ্যে, এই দেখুন একটা আকর্ষণীয় থাম্বনেল আমি কিন্তু তৈরি করলাম। আমি কীভাবে থাম্বনেল বানাই, তা আকর্ষণীয় থাম্বনেল যখন দেখবে তখন কিন্তু মানুষ ক্লিক করবে। এখন মোটামুটি আমাদের কাজ শেষ। আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন, আরও কিছু ইফেক্ট দিতে পারেন, যে আমি ছবির পিছনে ইফেক্ট দেব, সেটাও দিতে পারেন। আমরা যদি দেই একটু দেখি না কেমন লাগে। আবার প্লাস আইকনে যাবেন, প্লাস আইকনে যাওয়ার পরে ফ্রম গ্যালারি থেকে দেখি আমরা সাদাটা দিই। সাদা তো গেঞ্জি আছে, দেওয়া যাবে না, আমরা একটু নীল দিতে চাচ্ছি, নীলটা দিলাম। আবার ওকে, নীলটা দিলে ফুটবে না, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। আবারও প্লাস আইকন ফ্রম গ্যালারি থেকে আমরা হালকা দিতে পারি কিনা, এটা দিচ্ছি। যেহেতু বন্ধুরা এটা আমাদের একটু উপরে নিয়ে যেতে হবে, হালকা, বেশি না। আপনারা বুঝবেন যে আসলে কোনটা করলে ভালো লাগবে। হ্যাঁ, আবার এখানে ক্লিক করব, ক্লিক করে একদম নিচের দিকে দিয়ে দেবো। দেখুন নিচের দিকে চলে আসছে, মানে একটু ভালো লাগতেছে আর কি। আপনারা চাইলে থাম্বনেল লেখাটা অন্য লেখা দিতে পারেন, তারপর আমি কীভাবে লেখাটা অন্য কালার দিতে পারেন। তো আমার কাছে এটাই ভালো লাগতেছে, এই জন্য আমি কীভাবে থাম্বনেল বানাই। তো বন্ধুরা সুন্দর, যত সময় দেবেন তত কিন্তু ভিডিওটা গর্জিয়াস হবে, এবং থাম্বনেলটাও আপনার গর্জিয়াস হবে। সময় দেবে, ভিডিও এডিটিং হোক আর হলো থাম্বনেল হোক, মানুষ তো থাম্বনেলটা দেখে ভিডিওটা ক্লিক করলো, ক্লিক করার পর ভেতরেই যেন আপনাকে কিছু ভালো কিছু দেখতে পারে। ঠিক আছে, মানে উপরে যে আপনি দিয়েছেন যে থাম্বনেলটা, ক্লিক করে যেন মানুষ ভালো জিনিসে দেখতে পারে, এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। তো বন্ধুরা এখন আমাদের কাজ শেষ, এখন আমরা এটা এক্সপোর্ট করব ইমেজ আকারে। এর জন্য বন্ধুরা আমরা চলে যাব থ্রি ডটে ক্লিক করব, ক্লিক করার বন্ধুরা আমরা এখানে লেখা আছে এক্সপোর্ট ইমেজ, আমরা এক্সপোর্ট ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কাস্টমে ক্লিক করব, এই যে কাস্টম, এখানে ক্লিক করব, একদম হাই রেজলিউশনে করতে হবে যাতে চকচক করে জ্বলে। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আলট্রা আছে, আলট্রাতে আমরা ক্লিক করব, ক্লিক করা সেভ টু গ্যালারি।
এখানে ক্লিক দিলাম। বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাড আসতেছে। নমস্কার আপনাদের সকলকে। তো আমরা অ্যাডটা কেটে দিলাম, ব্যাকে যাব। ব্যাকে গেলে আমরা গ্যালারিতে গিয়ে দেখতে পারবো ভিডিওটি, থাম্বনেলটি দেখতে পারবো আর কি। এরপর আমরা ফাইলসে ক্লিক করলাম। ক্লিক করার বন্ধুরা দেখুন এই যে এখানে সেভ হয়ে গেছে। ক্লিক করলাম, দেখুন কত সুন্দর একটি থাম্বনেল ডিজাইন তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা যাই হোক, অনেকক্ষণ থেকে একটু সময় বেশি নিয়ে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।